মুসলমান নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য এক ফোঁটা পানি মোবারক নবী জড়াই নাই, কাঁদছেন 24 ঘন্টা উম্মতের জন্য। কার জন্য? দুনিয়াতে আসি আমরা কেঁদেছি হুয়া হুয়া, নবী কাঁদছে রাব্বে হাবলে ইয়া উম্মতি, রাব্বে হাবলে ইয়া উম্মতি। 63 বছরের জিন্দগিতে কাঁদছে রাব্বে হাবলে ইয়া উম্মতি। উম্মত রে, সোমবার দিন নবী বিদায় নিল, ইন্তেকাল করলো। বুধবারে নবীকে রওজা মুবারককে দাফন করা হলো। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে রাব্বে হাবলি ইয়া উম্মতি, রাব্বে হাবলি ইয়া উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারককে শোয়ানোর পরে দেখতেছে নবী উম্মতের জন্য কাঁদতেছে। খুব মনোযোগ। ইমানদার, ইমানদার হায় হায় সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে নবী হবে, তুমি হবে ইমানদার। ভালোবাসতে হবে নবীকে। সন্তান 2 দ্বারা চাদরের তলে শুয়াইয়া রান্না করতেছে, গুনগুন করে নবীর গান গাইতেছে। যুরকন সুবহানাল্লাহ। আজকে আনন্দের ঢেউ চলতেছে, রহমতের নবী আসতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে গেছে। নবীজি সাহাবীগণ কিনে দাওয়াত খাইতে রওনা দিছে। জাবেরের ঘরে আল্লাহ ডাক ডাকো বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার 2টা ছেলে আছে। কি আছে? কি আছে? কে কইতেছে? কে কইতেছে? আপনি তাদেরকে ছাড়া কিন্তু দাওয়াত। ছেলেগুলা কি জেতা না মরা? জোরে কন, জোরে কন। মরা, মরে গেছে। নবীজি এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়া খানা বেড়ে দিছে। দেখো নবী গো আপনি খেয়ে নেন। নবী ডাক ডাকো জাবের শোনো, তোমার ছেলে 2টি কই? এদেরকে ছাড়া আমি খানা খাইতে পারবো না, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলুন। ছেলে 2টি কই তুমি আনো। আব্দুল্লাহ ইবনে জাবের পুরা বাড়ি তল্লাশি দিলেন, ছেলে 2টির কোনো খবর নাই। আয়েশা কো নবী গো, নবী গো, এরা দূরে মনে চলে গেছে, খেলতে গেছে, আপনি খানা খেয়ে নেন। নবী কো আমি খাইতে পারবো না, তাদেরকে সাথে নিতে হবে, তাদেরকে দেখো। এইবার গিয়া কো বিবি গো, বিবি গো, রাসূল তো আমার ঘরে দাওয়াত খায় না। কেন? রান্না কি ভালো হয়েছে না কইছে? পছন্দ হয় নাই কো হইছে? খাই নাই কেন? ছেলে 2টি কই? এদেরকে সারা নবী দাওয়াত খাবে না। এবার বেবি এক নবীজিকে গিয়ে বলুন ছেলে 2টি ঘুমিয়ে আছে। কি করছে? কি করছে? জোরে কোন কি করছে? ঘুমিয়ে আছে। আসলে কি ঘুমিয়ে আছে? মন যদি দিতে হয়, আপনাদের আওয়াজে কইতেছে নবীরে দিতেন না। আগামী দিন শাস্ত্রলে গিয়া সারকা ফিরে দিবেন, বন্ধু মহলকে দিবেন, মোহব্বতের বিবিকে দিবেন, লেপ্ত শুক্রে দিবেন, মোবাইলে দিবেন, ভাই বন্ধুরা দিবেন, কিন্তু নবীর এমন, নবীর এমন, নবী সারা দরদি আর কাউকে কাউকে ইহকালও নাই পরকালও নাই। বলুন মন যদি ও জান, বলুন মন নবী ও জান, নবী তো रहने वाला, নবী নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এই বিশ্বাস যাদের অন্তরে নাই তারা ওয়াহাবি, এই বিশ্বাস যাদের অন্তরে আছে তারা হইল সুন্নি। ঠিক কি না বলেন? নবী তরানে ওয়ালা, নবী নবী তরান, ওই নবীজির মোহাব্বতে মিলাত মন দিও জান,
সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। ও মেরকুডার মুসলমান, নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য এক ফোঁটা পানি মুবারক নবী জড়াই নাই, কাঁদছেন 24 ঘন্টা উম্মতের জন্য। কার জন্য? দুনিয়াতে আসি আমরা কেঁদেছি হুয়া হুয়া, নবী কাঁদছে রাব্বে কাবলে উম্মতি, রাব্বে কাবলে উম্মতি। 63 বৎসরের জিন্দগিতে কাঁদছে রাব্বে কাবলে উম্মতি। উম্মত রে, সোমবার দিন নবী বিদায় নিল, ইন্তেকাল করলো। বুধবারে নবীকে রওজা মুবারককে দাফন করা হলো। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে রাব্বে হাবলি উম্মতি, রাব্বে হাবলি উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারককে শোয়ানোর পরে দেখতেছে নবী উম্মতের জন্য কাঁদতেছে। উপস্থিত মাইজভান্ডার এদান্ত সারাপথের প্রতিষ্ঠাতা, বাংলার জমিনে মাইজভান্ডার তরিকার মহান প্রবর্তক গৌসুল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই আল হাসান আল মাইজভান্ডারির স্মরণে শাহজাদায়ে গৌসুল আজম আল খাস হজরত মৌলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারি মদ্দাজিল্লুহুল আলী এর আদেশক্রম 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব মেরকুটা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজু, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব প্রবাসী, লাহোর ফতেপুর, প্রধান বক্তা উস্তাজুল উলামা আল্লামা হযরত মাওলানা ওসমান গনি সালেহী, প্রধান শিক্ষক দারুল আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান টাকা রেখেছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ব্যারিস্টার মোশাররফ হোসেন, সাবেক ইমাম ও খতিব, দারুল আকরাম মসজিদ, লন্ডন, যুক্তরাজ্য সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। মেরকুটা এই প্রোগ্রামে আমি আরো কয়েকবার এসেছি। এত মানুষ কোনো মাহফিলে পাই নাই। কয়েক বৎসরের চেয়ে আজকের মাহফিলে বেশি মানুষ পেয়েছি। আস্তে আস্তে মানুষ আল্লাহ রাসূলের পথে আসতেছে না কমতেছে? জি, কমতেছে। মানুষ কি মরণের কথা ভুলে গেছে না মনে আছে? কথা বলুন, মরণের কথা ভুলে গেছে না মনে আছে? ভুলে গেছে। এই কারণে মানুষ আজকের মাহফিলে বেশি এসেছে। বাবাজিরা, নিঃশ্বাসের বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকি দিয়ে এসেছে, ভিতরে যাই নাই। মানব দেহের বেড়াগিরি শেষ। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নেই। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত।
আজকে মরলে কালকে কবর। ইহকালের জান্নাতের বাগানে যারা আসবে, পরকালের জান্নাতের বাগানে তারাই প্রবেশ করবে। আজকের এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে বলুন, কিসের বাগান? মেরকুটার জমিনে জান্নাতি মুসলমান কমে গেছে, জাহান্নামীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকের মাহফিল প্রমাণ করতেছে জান্নাতের সংখ্যা কমে গেছে, জাহান্নামীর সংখ্যা বেড়ে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি নজরুল ইসলাম নজর সাহেব যদি বলতেন আজকে মেরকুটা স্কুল মাঠ ময়দানে রাতের 3টা বাজে আমি 10 কোটি টাকা বিতরণ করব, কয়টার সময়? জোরে বলেন, কয়টার সময়? কত কোটি? 10 কোটি। রাতের 3টা বাজে মেরকুটা স্কুল মাঠ ময়দানে আমি 10 কোটি টাকা বিতরণ করব। রাতের 3টা। কয়টা? ঝড় তুফান চলতেছে, বৃষ্টি চলতেছে, মানুষ কি প্রেজেন্ট থাকতো না ঘুমাতো? জোরে বলুন, কিসের লোভে? কিসের লোভে? টাকার লোভে। মালেকাল মউত আজরাইল যদি আজকে রাত্রে আসে, ছেলে মেয়েদেরকে বলবেন বাবা লাড়ি বান্দা দিয়ে তো কোনো কাজ চলবে না, দাও কিরিজ বললুম দিয়ে কোনো কাজ চলবে না, আজরাইল ভয় পাবে না, দয়ারে 10 কোটি টাকা আছে 5 কোটি টাকা দিয়ে দিও, দিয়ে কইও আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য। 5 কোটি টাকা দিয়ে বলে দিও আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য। আজরাইল 5 কোটি টাকা নিয়ে 1 মাস সময় দিবে তো? জি, তো বোঝা গেল টাকার বেড়াগিরির কোনো মূল্য। সন্তান 5 জন আছে, বাবা তোরা 5টা দাও নিয়ে দাঁড়াবি দরজায় দরজায়, আজরাইল যেন ঢুকতে না পারে। 5টা রান দাও নিয়ে দাঁড়াইলে আজরাইল ঢুকবে না তো? কথা বলেন না কেন? ঢুকবে? আজরাইল ঢুকবে? বিশ্বাস আছে? 50 লক্ষ টাকা দিয়ে একটা গ্লাস বানাইছেন, এই গ্লাসের ভিতরে আপনাকে ঢোকানো হবে, তালা দেওয়া হবে। আজরাইল ওখান থেকে রুহটা নিতে পারবে না তো? জি পারবে। এই বিশ্বাস অন্তরে আছে? অন্তরে যদি থাকতো তাইলে কি আজকে আপনারা ঘুমাতেন, জান্নাতের বাগানে আসতেন? আমি এই মাহফিলে আরো কয়েকবার এসেছি, কিন্তু এত মানুষ কোনো মাহফিলে আমি দেখি নাই। আজকের মাহফিলে বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলুন, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরো বাড়ার সুযোগ করে দেন, বলুন আমিন। জোরে বলুন আমিন। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসেই যাব, ভালোবেসেছি বেসেই যাব, নিঃস্বার্থে নিঃস্বার্থে নিঃস্বার্থে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কার জন্য? মুসলমানের জন্য নয়, মুফতি সাহেবের জন্য নয়, মুহাদ্দিসের জন্য নয়, মুফাসসিরের জন্য নয়, হাফেজ সাহেবের জন্য নয়, হাজী সাহেবের জন্য নয়, ইমাম সাহেবের জন্য নয়। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মেরাজ মুমিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করে নাই? করছেন। মেরাজ মুমিনের জন্য নবীজি এনেছেন। যারা মুমিন হবেন তাদের জন্য 5 ওয়াক্ত নামাজই মেরাজ হবে। সুবহানাল্লাহ বলেন। কি হলে? মুমিন হলে। কি হলে? মুমিন হলে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম,
আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমার আল্লাহ আছে। ঘোষণা আল্লাহ, আমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসি। নবীজি বলেন, আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আসো, তো আমি নবীকে রাখছো কই? আল্লাহ বলেন, ওরা ফান আলাকা জিকরাক। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমার শান আপনার শান এক না। আমি ইহুদি, হিন্দু, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, মুসি, চোর, ডাকাত, সন্ত্রাস, লুচ্চা, সমস্ত মানুষের গারের শাহরগের কাছে আসি। আপনাকে ওদের কাছে রাখি নাই, কারণ আমার শান আপনার শান এক না। আপনাকে রেখেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়ে আরো কাছে। নবীজি যার কাছে আসেন তার কোনো কষ্ট নাই। নবীজি যার কাছে আসেন তার কোনো দুঃখ নাই। নবীজি যার কাছে আসেন তার কোনো চিন্তা নাই। নবীজি যার কাছে আসেন তার কোনো অভাব নাই। নবীজি যার কাছে আসেন তার কোনো ভয় নাই। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। যেরকম সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে, চল নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন আমরা ওদেরকে পাই। চল নবীজির জান্নাতে মাদি। কার জান্নাতে? কার জান্নাতে? কার জান্নাতে? কার জান্নাতে? জান্নাত সৃষ্টি করছে কে? জোরে কোন, জোরে কোন। সৃষ্টি করছে কে? আল্লাহ। যাব কার জান্নাতে? যাব কার জান্নাতে? ওই নবী প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আমার নবীজি আছে। মুমিন কারে কই? কিসের দ্বারা মুমিন হয়? 1 কোটি রাকাত নামাজ পড়লে মুমিন হবেন না। 1 কোটি বৎসর রোজা রাখলে মুমিন হবেন না। 1 কোটি হজ করলে মুমিন হবেন না। 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে মুমিন হবেন না। ও মেরকুটের মুসলমান, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আমার নবীজি আছেন। নবী যার কাছে আছেন তার কোনো টেনশন নাই। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে এসেছে, ইসলাম জগতের 2য় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশার 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জিন্দা অবস্থা। তার মধ্যে একজন, যিনি খলিফাতুল মুসলিমিন, খেলাফতের বয়স 10 বছর, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী নবীজির হাত মোবারকে হাত রেখে বলে, নবী গো, নবী গো।
তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ও মেরকুটার মুসলমান, আজকে কাকে তোমরা ভালোবাসো? যাদেরকে ভালোবাসো তারা তোমার সঙ্গী হবে না। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে অন্ধকার কবর একা ফেলে চলে আসবে। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, বাঁশের সারি, বাজারের দাড়ি। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে যাবে। আপনজন আত্মীয় স্বজন, মুনকার নেকির 2 ফেরেশতা আসবে, আসিয়া তোমাকে বসাবে। প্রথম প্রশ্নটা করবে মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহি বুইসা বিকুম, তিনি কে গো, যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন। সবাই চলে যাবে, যিনি পাশে দাঁড়াবে তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মেরকোটা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদি ধরে পথ করে না সাধনায়াল। জবান খোলে দোয়ালা কোথায় রইলেন দয়ালে নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা ওঠায়া। দোয়ালা নামাজ মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। ইমানদার কখন হবে? কিসের দ্বারা হবে? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হবে না। ইমানদার হইলেন না, নামাজ ফরজ না।
ইমানদার হইলেন না, রোজা ফরজ না পড়লে হবে গুনাহ। খুব মনোযোগ। ইমানদার হইলে নামাজ ফরজ, রোজা ফরজ, 1 মাস রাখলে 6 মাসের সওয়াব। ইমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের জন্য নামাজ ফরজ, মুমিনের জন্য নামাজ মেরাজ। মুমিনের জানের চেয়ে নবী যার কাছে আছেন। ওমর ডাক ডাক, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? কে বলতেছেন? কে বলতেছেন? হযরতে ওমর ফারুক। তিনি কে জানেননি? যার নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা, যিনির খেলাফতের বয়স 10 বছর, যিনি হচ্ছে গো খলিফাতুল মুসলিমিন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য, যিনি 10 জন জিন্দা অবস্থা সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন। এত বড় একজন সাহাবী নবীজির কাঁধ মোবারক রেখে গো, নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছি কি না। কি হয়েছে কিনা? কি হয়েছে কিনা? নবী ডাক ডাক, ওমর, ওমর, যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এবার হযরত ওমর চিন্তার মধ্যে চলে গেল। হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে খাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, জিহ্বা দিয়ে বক্তৃতা মিটা অনুরূপ করা যাবে, কান দিয়ে কথাবার্তা শোনা যাবে, পায়ে দিয়ে খাটা যাবে, দেহবটি নিয়ে বিদেশ বিরাজ্যে যাওয়া যাবে, মুহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেহের ভিতরে রুহু থাকে। কি থাকে? কি থাকে? আমি আব্দুর রহমান রেজবির রুহুটা আজকে দিনের 3টার সময় যদি বিদায় হয়ে যেত, আমি কই যাইতাম? জোরে কন। আপনাদের রুহুগুলি দিনের 5টা যদি বিদায় নিত, আপনারা কই যাইতেন? কবরে। দুনিয়ার খেলা শেষ হয়ে যেত। ঠিক কিনা বলেন? বন্ধুরে, বন্ধুরে, ওমর ডাক ডাক, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আপনাকে ভালোবেসেছি। আমার জানের চেয়ে বেশি ভালোবাসলাম না, বিদায় আমি মুমিন না। বিষয় কি? ওমর চিন্তা করে দেখছে, দেখের জান রুহু। দেখের জান কি? দেখের জান কি? রুহু। রুহু আছে, দেখের বেড়াগিরি আছে। রুহু নাই। কুবাইলে জব দিবেনি, বাইরাইলে কানবেনি। কথা বলুন, কথা বলুন। দেখের জান রুহু। রুহু আছে, দেখের বেড়াগিরি আছে। রুহু নাই, বেড়াগিরি নাই। দেখের জান রুহু। বুঝতে পেরেছি, রুহুর জান হচ্ছেন আপনি, নবী দো জাহান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওমর বলতেছে, আমি বুঝতে পেরেছি দেখের জান রুহু। রুহুর জান আপনি, নবী দো জাহান। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লেখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবীজি আবুল আরওয়া, রুহু জগতের বাবা। জোরে কর। কোন জগতে? কোন জগতে? ওমর কো, আমি এইমাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে, আপনাকে। নবী কো, এইমাত্র তুমি মুমিন। কি
কি বলছে? আসসালাতু মেরাজুল আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবীজি আরও কাছে। নবীজি যার কাছে আছেন তার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, টেনশন নাই, চিন্তা নাই, অভাব নাই। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কতজন? 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 ইন্তেকালের পরে আমার নবী যদি ইচ্ছা করে মেরকুটার কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে হাজির করতে পারবে। নবী তো বহু ঊর্ধ্ব জগতের বিষয়। বন্ধুরে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি সমস্ত ওলিদের সর্দার, যিনির কদম সমস্ত ওলিদের কাঁধে, যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। বলুন না সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়ে কো, আমি আব্দুল কাদের যদি ইচ্ছা করি তামাম পৃথিবীর কবরের মুর্দাটিরে 1 সেকেন্ডের ভিতরে জমিনের উপরে দাঁড়া করাইতাম পারি। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, হায়কায় হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের নবীজির প্রিয় একজন সম্মানিত সাহাবী, কিন্তু গরিব সাহাবী। একদিন বিবির কাছে বলতেছে, বিবি গো, আমরা নবী বড় মায়ার নবী, আমরা নবী বড় সুন্দর নবী, আমরা নবী বড় মেহেরবান নবী, আমরা নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। বিবি এখন স্বামী গো, আপনি রসুলকে দেখেছেন, রসুলের কাছে বসেছেন, রসুলের কথা শুনছেন, আমি রসুলকে দেখি নাই, ওনার কাছে বসতে পারি নাই, ওনাকে ভালোবাসতে মন চাই। নবীকে আমার ঘরে দাওয়াত করুন, আমার ঘরে আনুন, আমি প্রাণ খুলে দেখব, নয়ন ভরে দেখব, আমি প্রাণ খুলে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে, বিবি গো, আমি গরিব সাহাবী, নবী আমার ঘরে দাওয়াত রাখবেনি। বিবিকে আপনি দাওয়াত করুন। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত করলেন, নবীজি দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু এখন মেহমানদারি কে দিয়ে করবেন? নবীর সঙ্গে সাহাবীগণ আসবেন, মেহমানদারি কে দিয়ে করবেন? কি দিয়ে মেহমানদারি করবেন? ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এইটারে জব করলেন, এইটারে গোস্ত বানাইলেন, দৌত করে বিবিকে দিয়ে বললেন, বিবি গো তুমি গোস্তগুলি বোনা করো, রুটি পাকাও, নবীজি কিছুক্ষণের মধ্যে দাওয়াত খেতে আসবে। হায়কায় আব্দুল্লাহ ইবনে জাবের ছাগলটা জব করে বানাইয়া দৌত করে দিয়ে দিলেন। বিবিকে হুকুম করলেন, তুমি গোস্ত বোনা করো, রুটি পাকাও। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জাবের নবীকে রিসিভ করার জন্য যাইতেছে। এর ভিতরে কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। হায়কায় সমস্ত সৃষ্টির চেয়ে যারা রাসূলকে বেশি ভালোবাসবে তারা ঈমানদার। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট 2টা ছেলে ছিল। ছোট্ট ছেলেটা এই ছাগলের বাচ্চা নিয়ে খেলাধুলা করত। হঠাৎ করে দেখে ছাগলটা নাই। ছোট ভাইটা কো, ভাই রে, আমার খেলনার পুতুলটা কোথায়, ছাগলের বাচ্চাটা কোথায়? বড় ভাইটা কই, আব্বু জব করে ফেলেছে, রহমতের নবী আমাদের বাড়িতে আসতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। দরুদ সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো। আরে দরুদ জবান খুলে, দরুদ সালাম জানাই, সালাম আপনার পরে নবী গো। জবান খুলে, দরুদ সালাম জানাই, সালাতু আপনার পরে নবী গো।
কি দন আছে আমার কাছে কি দিব নবী কি দিব আপনারে নবী গো জবান খুলে বলুন আরে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে এ নবী গো হায় হায় দরহ দোসা লামো জানাই সালা জবান খুলে দরহ দোসা লামো জানাই সালা লামো জানাই আপনার পরে নবী গো আও তুমি তো খুদারি বন্ধু নবী পার করে দাও বাবা সিন্ধু আও পেলাইও কাউসারের পানি পিলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো জবান খুলে বলুন দরহ দোসা সালা দোসা আপনার উপরে নবী আও তোমার পাইবার আশা নবী করতেছে গলের বেশায় আও দেওয়ানা খুব ইয়া আসলামের কোডার মাহফিল হায় খাহে পাক মেরে কোডার মাহফিল নবী গো জবান খুলে দরহ দোসা সালা তোসা আপনার পরে আমর আও দিও দেখা দয়াল নবী দিও দেখা দয়াল নবী মুর্শিদের রবে দরে হায় গাহি দিও মুর্শিদের রব দরে নবী গো আমার নবীজিকে কতটুক ভালোবাসলে নবী রাজি আমার নবীকে কতটুক ভালোবাসলে আমার আল্লাহ রাজি খুব মনোযোগ বাবাজিরা নবী ছাড়া দরদে কেউ নাই 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে জোরে বলুন ঈদুল ফিতরে ঈদুল আজহাতে দিলেন কারে তাহাজ্জুদ নামাজে দিলেন কারে সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহরে কবরে গেলে হাসরে গেলে মিজানে গেলে ফুলচেরাতে গেলে হাউজে কাউসারে গেলে জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে জোরে কন সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবে কয়ে ও বন্ধুরে নবী জাগানে আল্লাহ নবী জাগানে আল্লাহ নবী জাগানে আল্লাহ নবীজি ফুল আল্লাহ গারান আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন খুব মনোযোগ দেন আব্দুল্লাহ ইবনে জাবের নবীকে রিসিভ করতে চলে গেছে সাহাবীগণকে নিয়ে নবী রওনা হয়ে গেছে আসতেছে নবী আব্দুল্লাহ ইবনে জাবেরের ঘরে দাওয়াত খাবে বিবি রান্না করতেছে রুটি বাখাইতেছে গোশত বোনা করতেছে হঠাৎ করে অন্তরে একটু ব্যথা বেদনা শুরু হয়ে গেছে বিবি ডাকদাকো বিষয় কি এতদিন তো এমন হয় নাই আজকে রহমতের নবী আসতেছে আমার বুকে কেন ব্যথা করতেছে বিদেশ রাজ্য যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে বিদেশ রাজ্য যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মাই খুব মনোযোগ গভীর মনোযোগ আস্তে আস্তে একটু সামনে বাড়েন না আপনারা জায়গাটা তো সব আইব তো কিছু পাগল তো আছে আর আইব সামনে জায়গা আছে তো বাবাজি একটু সামনে আইয়েন না একটু সামনে আইয়েন না আর মেয়ে হজ করতে গিয়া কাবাগর আসোয়াদ পাত্র সুমা দিতে হবে সবাই তো আগেই যা না পিছিয়ে থাকে
আর কথা কই না কিরে, কার আগে কারা সুমা দিব, কার আগে কারা সুমো দিব, দৌড়তেই থাকে তাক করে সামনে যাও, সুমার আগে দাঁড়াইয়াম। কথা কই না কিরে, পিছে থাকলে সুমা দেওয়া যাইব, আগের কাতারে থাকলে সওয়াব বেশি পাওয়া যাইব। আগের কাতারে তাহলে সওয়াব কি বেশি পাওয়া যাইব। নামাজের মধ্যে আগের কাতারে যারা দাঁড়াইব তারাই তো বেশি সওয়াবের মালিক হইব। কথা কই না কিরে, কথা কই না কিরে, খুব মনোযোগ। বিবি বলতেছে এমন কেন লাগতেছে, ঘর থেকে বাকিরে খইয়া দেখে উড়ানের মধ্যে রক্ত, উড়ান রঞ্জিত হয়ে গেছে। ছোট্ট ছেলেটা কই, বড় ছেলেটা কই, ছোট ভাইটা কো বাইরে, সাগরটা কই, আব্বু জবু করে ফেলাইছে। কোথায় করছে কো ছাদের উপরে। খাই আমার দেখাইবি নি কো, দেখবি বলে হা, তো চল ছাদের উপরে যাই। এবার ছাদের উপরে গেছে, গিয়া দেখে রক্তে রঞ্জিত। ছাগল তো নাই, ছাগল বোনা বানাই লইছে, ছাগল বোনা হইতেছে। ছোট ভাইটা কো বাইরে, ছাগলটা কেমনে আব্বু জবু করছে। বড় ভাইটা কো তুই কি দেখবি, কো হা দেখবো। তাইলে তুই আমি দেখাইতেছি। ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাইটা গলার মধ্যে চড়ি চালাইছে, নরম চামড়া গোর গোর করে কেটে গেছে। ছোট ভাই জব হয়ে গেছে। বড় ভাই করলাম কি, ছাগল জব করা দেখাইতে গিয়া আমি আমার বাইডারে জব কইরা ফেলাইছি। বাইডা দৌড়াদৌড়ি করতে করতে ছাদের উপর থেকে পড়ে গেছে, বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে কয়জন, জোরে কন, জোরে কন। জাবেরের বিবি ঘর থেকে বাকির হয়ে দেখতেছে, উড়ান রক্তে রঞ্জিত। ছাদের উপরে যায় দেখে ছোট্ট ছেলেটারা জব করে রাখছে। বড় ছেলেটা গেল কই, নিজ দিকে চাইয়া দেখে মাটির মধ্যে পড়ে আছে। জাবেরের বিবি ডাক দেখো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো। এটাই বুঝি প্রেমের পরীক্ষা আমার উপরে নিতেছ, আমার উপরে চালাইছ। আমি তোমার বন্ধুকে দাওয়াত করছি, আমার ঘরে আসবে, মেহমানদারি করব, খাওয়াবো। আমি কি তোমার বন্ধুরই বেশি ভালোবাসি না তোমারে বেশি ভালোবাসি? এটাই বুঝি প্রেমের পরীক্ষা নিতেছ। আমি নিজের সন্তানের ভালোবাসা বলতে পারবো, অন্তর থেকে মুছতে পারবো, কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা আমি বলতে পারবো না। বলুন না আল্লাহু আকবার। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মনে আসা বুকে তোমায় রাখিতাম, মদিনারও মাটি যদি হয়ে দাম। সালাতুনিয়া প্রাণ হলে সালাম, সালাতুনিয়া সালাম। সদ্য নাই মোর যাইতে তোমার দারে, বেদনার সুর পৌঁছাইব কি করে। সালাম আপন সন্তান দুইটা মারা গেছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ভালোবাসা কারে কই, কতটুক ভালোবাসলে নবী রাজি, আল্লাহ রাজি। খুব মনোযোগ। বিবি বলতেছে, আল্লাহ আমার উপরে প্রেমের পরীক্ষা তুমি নিতেছ। আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না সন্তানকে বেশি ভালোবাসি? আমি তোমার বন্ধুকে দাওয়াত করছি, মেহমানদারি করব, তোমার বন্ধুর ভালোবাসা অন্তরে রাখবো, সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে। কি করছে, কি করছে? স্বামীর কাছে কইছে না, ছেলে নিজে মারা গেছে। কারণ চোখ দিয়ে যদি সন্তানের চোখে এক ফোঁটা পানি আইব, তাইলে ইমানদার হওয়া যাবে না। কি হওয়া যাবে না? ইমানদার না কইলে নবীর ভালোবাসা নসিব হবে না। ইমানদার না কইলে নামাজ পড়া ফরজ হবে না। খুব মনোযোগ। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল নামাজ পড়া দুজুকি, রোজা রাখা দুজুকি, হজ কইরা দুজুকি, দাড়ি রাখা দুজুকি, টুপি পইরা দুজুকি, কোরআন পইরা দুজুকি, আল্লাহকে স্বীকার কইরা দুজুকি। কারণটা হচ্ছে একটাই, তারা ইমানদার।
ইমানদার ইমানদার না, খুব মনোযোগ, ইমানদার ইমানদার। হায় হায় সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে নবী হবে, তুমি হবে ইমানদার। ভালোবাসতে হবে নবীকে। সন্তান দুই দ্বারা চাদরের তলে শুয়াইয়া রান্না করতেছে, গুনগুন করে নবীর গান গাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। আজকে আনন্দের ঢেউ চলতেছে, রহমতের নবী আসতেছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে গেছে, নবীজি সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে রওনা দিছে জাবেরের ঘরে। আল্লাহ ডাক ডাকো বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে। কি আছে? কি আছে? কে কইতেছে? কে কইতেছে? আপনি তাদেরকে ছাড়া কিন্তু দাওয়াত। ছেলেগুলা কি যেতা না মরা? জোরে কন, জোরে কন। মরা, মরে গেছে। নবীজি এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়া খানা বেড়ে দিছে, দেখো নবী গো আপনি খেয়ে নেন। নবী ডাক ডাকো জাবের, শুনো তোমার ছেলে দুটি কই? এদেরকে ছাড়া আমি খানা খাইতে পারবো না, আল্লাহ আমাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলুন। ছেলে দুটি কই তুমি আনো। আব্দুল্লাহ ইবনে জাবের পুরা বাড়ি তল্লাশি দিলেন, ছেলে দুটির কোনো খবর নাই। আয়েশা কো নবী গো, নবী গো, এরা দূরে মনে চলে গেছে, খেলতে গেছে, আপনি খানা খেয়ে নেন। নবী কো আমি খাইতে পারবো না, তাদেরকে সাথে নিতে হবে, তাদেরকে রাখো। এইবার গিয়া কো বিবি গো, বিবি গো, রাসূল তো আমার ঘরে দাওয়াত খায় না, কেন রান্না কি ভালো হয়েছে না কইছে? পছন্দ হয় নাই কো হইছে? হাই নাই কেন? ছেলে দুটি কই? এদেরকে সারা নবী দাওয়াত খাবে না। এবার বেবি এক নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি করছে? কি করছে? জোরে কন, কি করছে? ঘুমিয়ে আছে। আসলে কি ঘুমিয়ে আছে? মন যদি দিতে হয়, আপনাদের আওয়াজে কইতেছে নবীরে দিতেন না। আগামী দিন শাস্ত্রে গিয়া সারকা ফেরে দিবেন, বন্ধু মহলকে দিবেন, মোহব্বতের বিবিকে দিবেন, লেপ্ত শুক্রে দিবেন, মোবাইলে দিবেন, ভাই বন্ধুরে দিবেন, কিন্তু নবীর এমন, নবীর এমন, নবী সারা দরদি আর কাউকে কাউকে ইহকালও নাই পরকালও নাই। বলুন মন যদি ও জান, বলুন মন নবী ও জান, নবী তরাহনে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এই বিশ্বাস যাদের অন্তরে নাই তারা ওয়াহাবি, এই বিশ্বাস যাদের অন্তরে আছে তারা হইল সুন্নি। ঠিক কিনা বলেন? নবী তরানে ওয়ালা, নবী নবী তরাহান, ওই নবীজির মুহাব্বতে মিলাত মন দিও জান, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। ও মেরকুডার মুসলমান, নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য এক ফোঁটা পানি মুবারক নবী জড়াই নাই, কাঁদছেন 24 ঘন্টা উম্মতের জন্য। কার জন্য? দুনিয়াতে আসি আমরা কেঁদেছি হুয়া হুয়া, নবী কাঁদছে রাব্বে কাবলে উম্মতি, রাব্বে কাবলে উম্মতি। 63 বৎসরের জিন্দগিতে কাঁদছে রাব্বে কাবলে উম্মতি। উম্মত রে, সোমবার দিন নবী বিদায় নিল, ইন্তেকাল করলো।
বুধবারে নবীকে রওজা মুবারককে দাফন করা হলো। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে, রাব্বে হাবলি উম্মতি, রাব্বে হাবলি উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারককে শোয়ানোর পরে দেখতেছে নবী উম্মতের জন্য কাঁদতেছে। সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি, জানের গুণ হইব, গুণ হইব। আসলে কি আপনারা শুনি না ওহাবি? আর কথা কই না, ওহাবি জাহান্নামী, সুন্নি জান্নাতি। বর্তমানে সুন্নি উলামাদের মধ্যে অনেক ওহাবি হয়ে গেছে। হারা নবীর শান পছন্দ করে না, নবীর শান পছন্দ করে না। আব্দুল কাদের কিতাবের 2 পৃষ্ঠায় জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীজির শান গাইলে ইবাদত হয়, ওলিদের শান গাইলে গুনাহ মাফ হয়। যেরকম সুবহান। সারা জীবনে কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন নবী ও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সাজদাই, গুনাহগার উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, আওয়াজটা একটু জোরে দেন না, মেরকুটার তারা যেন বুঝে যে না হারা মাফি দল করে। আমরা টাকা পাইতাম না, জান্নাতের বাগানে আরো দল করে নিচ্ছি। ইহকালের বাগান যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। ইহকালের বাগানে যারা ঢুকবে পরকালের জান্নাতে তারাই প্রবেশ করবে। ইহকালের বাগান থেকে যারা দূরে থাকবে জাহান্নামে তারাই যাবে। আজকে যদি জান্নাতের বাগান থেকে আজরাইলে কাউকে নিয়ে যাও, কইতাঞ্চল ও জান্নাতের বাগান থেকে আনছি, আল্লাহ কবে জান্নাতি পরকালের জান্নাতে ঢুকাইয়া দেবে। হিসাব নাই, হিসাব নাই। আর যদি মোবাইলের সামনে দেখতে কইতাঞ্চল ঘর শুয়া শুয়া মোবাইল দেখে টেলিভিশন দেখতেছে, নাচ দেখতেছে, নাটক দেখতেছে, তারা জাহান্নামে ঢুকাইয়া দেয়। সে তো জান্নাতের বাগানে যায় নাই। আসিল কোথায়? বাগানের বাকিরে। আরে কথা কই নাকি রে? জান্নাতের বাগানের কইছিল, বাকিরে ছিল। আমরা লক্ষ লক্ষ মানুষের মাঝে ওয়াজ করি বাবা, অল্প সংখ্যক লোকের মাঝে কথা বলতে আমাদের কষ্ট। তারপরেও যদি আপনারা আমার সাথে একটু আওয়াজ দেন তাহলে কিছু কথা বলার সুযোগ আমি পাবো, কারণ প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। সারা জীবনে কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন ও জান। নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিবে হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখে। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে নসিব করিও মন যদি। এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন ও জান। আমরা মন দেব কাকে? জান দেব। কারণ হচ্ছে নবী সারা দরদি আর কেহ
ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই, বেহেশতেও নাই। নবী ছাড়া দরদি আর কেহ নাই। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যাবের কবি গো, নবী তো দাওয়াত খায় না। আমার নাকি ভালো হয় নাই তো হয়েছে, পছন্দ হয় নাই তো হয়েছে, খাই না কেন ছেলে দুটি কই? এদেরকে সারা নবী দাওয়াত খাবে না। বিবি নবীজিকে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? কি আছে? কথা বলুন, কি আছে? ঘুমের খবর আইসা নবীজিরে শুনাইছে। এবার নবী কো আসো তাদেরকে জাগাই আনি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি কইরা আনবো? কি কইরা আনবো? এরা কি আসলে ঘুমাইছে না মারা গেছে? কি করছে? কি করছে? মারা গেছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এবার নবীজিরে দেখাইছে, দেখেন খাটের মধ্যে চাদরের তলে দুই ভাই ঘুমিয়ে আছে। আমার নবী চাদরের কোনাটা ধরে ডাক দিছে, ও জাবেরের ছেলেরা ওঠো, ওঠো রে, তোমাদের রাসূল তোমাদের বাড়িতে এসেছি দাওয়াত খাইতে। আমি তোমাদেরকে সারা দাওয়াত খাবো না, আল্লাহ নিষেধ করেছে। ডাক্তার দিতে দেরি হই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইজন নবীর সামনে হাজির হইতে দেরি নয়। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। সন্তানগুলি কি হইছে? আসিল কি হইছে? কি ডাকটা কে দিছে? জোরে কোন কে দিছে? নবীজি ডাক দিলে মরা মানুষ, মরা মানুষ, মরা মানুষ জিন্দা হয়। খুব মনোযোগ। সেই নবীর ভালোবাসা আমরা চাই। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? হুকুমকার, হুকুমকার আল্লাহ। নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? নবীজির কাছে মাসনদে আহমদের মধ্যে এসেছে, মাসনদে আহমদের মধ্যে এসেছে। নবীজির কাছে একদল কাফের আইছে, আয়াকো নবী আমরা মুসলমান হব, শর্ত আছে বলে কি নামাজ 5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ব না 2 ওয়াক্ত পড়ব? সুবহানাল্লাহ বলেন। কাফের আইসা বলছে নবী গো আমরা মুসলমান হব, কিন্তু শর্ত হলো একটা, নামাজ হলো 5 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ব 3 ওয়াক্ত পড়ব না। নবী কো তোমরা আসো কালেমা পড়ো। নবীজি কালেমা পড়াইছে, পড়াই 3 ওয়াক্ত নামাজ বাদ 2 ওয়াক্ত হইল। জোর কোন সুবহানাল্লাহ। নামাজ ফরজ করছে কে? বাদ দিছে কে? আরে বাদ দিছে কে? নবী সিন্না কবরে যাইও গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। আর নবীজি বাদ দিছে, আল্লাহ কবুল করছে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি। আপনারা দুরূদ পড়েন না, মিলাদ পড়েন না, দুরূদ কি বন্ধ থাকবো? মিলাদ বন্ধ থাকবো না? চলবে। জোরে কোন চলবে। নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, দাড়ি ছিল না, টুপি ছিল না, পাগড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না, কোরআন ছিল না, আল্লাহর গুণগান ছিল না, প্রশংসা ছিল না। তখন ছিল আমার নবীর প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। করছে কে? করছে কে? এই যাইব জি, নিয়ে আসেন, নিয়ে আসেন। কি তা না বলে করণ লাগবে। আচ্ছা, আজকের মাহফিলে প্রধান অতিথি আসতেছে। আপনারা খুশি না বাজার? সবাই খুশি, বাজার কেউই না, কেউই না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওমালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে। আমি খাই না, ঘুমাই না, হাল করি না। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আমি আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ে আসি, পড়িতেছি, পড়িব। হুজুর আসতেছেন, লাল গোলাপ শুভেচ্ছা।
লাল গোলাপ শুভেচ্ছা, সবাই বলেন মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা, জোরে বলুন মারহাবা। আপনারা খুশি তো? আচ্ছা, হুজুরের সাথে মুসাফা করবেন, সবাই বসেন। হুজুর তো আছে, এ না হুজুর স্টেজে আইসে, হুজুরের শুরু শেষ হয়েছে না, পাইবেন করে সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালাম। जलो अगर हो आई जलो ये नूरे खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलातुनिया जलो अगर हो मी मोहाओ चलो अगर हो बेनो जीरो बेमिसाल सलातुनिया नामाज पढ़े दुजुकी, नामाज पढ़े जन्नती, रोजा रेखे दुजुकी, रोजा रेखे জান্নাতি, হজ করে দুজকি, হজ করে জান্নাতি। জান্নাতি তারাই হবে সমস্ত সৃষ্টির চেয়ে যারা নবীজিকে বেশি ভালোবাসবে, সমস্ত সৃষ্টির চেয়ে যারা রাসূলকে বেশি ভালোবাসবে তারাই হবে ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব। 1 মাস রোজা রাখবে, আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। কাকে? জোরে কর, ঈমানদারকে। ঈমানদারকে, ঈমানদার তারে বলে সমস্ত সৃষ্টির চেয়ে যারা নবীজিকে বেশি ভালোবাসে। আপনারা ভালোবাসবেন তো? আজকে যদি আজকের মাহফিলের প্রধান অতিথি নজরুল ইসলাম নজরুল সাহেব বলতো যে আমি 10 কোটি টাকা মেরকুটাবাসীকে দেবো, রাইতে 3টা বাজে, কয়টা বাজে? টাকা কত? টাকা কত? কয়টার সময়? আরে কয়টার সময়? ঝড় বৃষ্টি চলতেছে, ঝড় বৃষ্টি চলতেছে, মেরকুটাবাসী কি করে ঘুমাইতো না, মাঠে থাকতো? কিসের লোভে? সবাই যদি হাজির হইতো, গরু হাওয়াইলে কয়টা লাগতো? একবেলা হাওয়াইলে গরু কয়টা লাগতো? কথা কই নাকি? আরে কথা কই নাকি? 10টা। আজকের মাহফিলে যারা আইসেন হেরার গরু কয়টা লাগতো? 8টা, 5টা। আমি আমার আলোচনার দিকে এটা করছি না, যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সালেহ সাহেব ফজল কাবলা আপনাদের মাঝে এসেছেন। উনি আর মতিমাফিক আলোচনা করবেন, আখিরি মোনাজাত উনি দিবেন। আমার কাছেও সুবিধার মাঝে তাবারক নাই, অভাবের মাঝে নসিবে তাবারক নাই। আমার সঙ্গে একটা ছেলে এসেছে, এটা দেখতেছেন, এটা হচ্ছে নালায়েন শরীফ। বিভিন্ন ছবি করে রাখেন, ফায়দা নাই। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনে গজব আল্লাহ সে ঘরে দিবে না। জিনপুরি দেওদানবের আসর হবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না। তার মধ্যে অসংখ্য নেয়ামত রয়েছে। আমার নবীজির চোল মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে, জুতা মোবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে। পাশাপাশি যে গাউসে পাক বলছে, মাসিকে বিপদে পড়ে কেউ যদি আমি গাউসে পাককে স্মরণ করে মাগরিব থেকে আমি তার উদ্ধার করি। কেউ মানুক আর না মানুক, আমি রেজবি হাজারোবার মানি, কোটিবার মানি। কারণ 2002 সালে 8ই ফেব্রুয়ারি 26শে মাঘ ভারতের মোল্লারা ডিটেনশন কেস আমার বিরুদ্ধে দিয়া 5 দিন রাখছিল রিমান্ডে, 7 দিন রাখছিল হাজতে। আমি 12 বছর একটানা ভারতে প্রোগ্রাম করেছি। যেদিন আমি কোর্টে যাই, চাঁদের ছিল 9 তারিখ, ওই দিন আমি গাউসে পাকেরে বলছিলাম, গিয়ারবি শরীফের মাহফিলে আমি 16 বছর পর্যন্ত গণগান গেয়ে আসছি। আপনি বলছেন
কোনো একদিনের কোনো একটা ফরিয়াদ যদি আপনার কোর্টে গ্রহণযোগ্য হয়ে থাকে, আপনি রাজি? আজকে চাঁদের 9 তারিখ আমি 12-13 লাশে যাইতেছি, আগামী দিন চাঁদের 10 তারিখ মাহফিলের তারিখ। আমি আজকের কোর্ট থেকে মুক্তি পেয়ে আগামী দিন বাংলাদেশে গিয়ে আপনার মাহফিলের জন্য আপনার গুণগান আমি গাইতে পারি, সেই সাহায্য আমি চাই। গাউসে পাখিরে বলছেন, বিকাল 5টা কোর্টে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট বলছিলেন রেজবি সাহেব বেকসুর খালাস, কোনো কেস নাই। বেকসুর খালাস পাই আমি বাংলাদেশে এসেছি। 10 তারিখ দিবাগত রাত্রে 11 বিশ্বরের মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। মাত্র 50 টাকার বিনিময়ে এই নালায়েন শরীফটা বিক্রি করে 50টা টাকা দিয়ে একখানা নালায়েন শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের 11টা নাম তার মধ্যে আছে, আরবিতে বাংলাতে, আরবিতেও আছে বাংলাতেও আছে। 11টা নাম আপনারা অজিফা করবেন যে কোনো সমস্যার জন্য। পবিত্র আশার নামাজের পরে আল্লাহ পাক সমাধান করে দিবে। 50টা টাকা দিয়ে একখানা নালায়েন শরীফ নেবেন, আজকে যত্ন করে ঘরে রাখবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।